2টা মেয়ে, স্ত্রী, মা, বাবা, আর আমার হিতাকাঙ্ক্ষী যারা এই মানুষগুলোকে কষ্ট দিয়েছেন। এসে কোরআনের জন্য আমাকে যারা ভালোবাসতো সবাই কষ্ট পেয়েছে 3 বছর। তাহলে এই কাজটা যারা করলেন, আপনি তো সাক্ষী একটা জোগাড় করতে পারেননি। যাদের নাম দিয়েছিলেন সাক্ষীতে, আগস্টের 5 তারিখের পরে তারা বলছে ওগুলো সাক্ষী না, আমরা দেব না, আমরা মানি না। টাকা পেয়েছিলেন, টাকা খেয়ে শোধ। সাক্ষী তারা তো দিল না, মামলা খারিজ হয়ে গেল। এমনকি ওই দিন আমি দেখেছি, আমি আদালতে নিচে দাঁড়িয়েছিলাম, জজ সাহেব এগুলো দেখার পরে বলছে কি দেখে বিচার করবো, তো কোনো মাল নেই, সব খারিজ করে দিলাম। মনে মনে বলছিলাম যে স্যার, 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো বলেননি মাল নেই, হঠাৎ করে এখন বলছেন যে মাল নেই। উনি এই কথাই আমাকে বলতো, হুজুর কিছু করার নেই, হাত বাঁধা ছিল। কথা বলছেন এখানে, এতদিন পর্যন্ত হাত বাঁধা ছিল, এই জন্য কিছুই বলতে পারি না। এখন হাত খোলা আছে, যা আসবে এরকম কিছু পাইলে আমি খারিজ করে দেব। ওই দিন আমাদের একবারে 9 জনকে মামলা থেকে অব্যাহত দিয়ে দিয়েছে। আমরা চাই এদেশে শুধু একটা হাত খোলা ছিল, আর বাকি সব হাত বাঁধা ছিল। এখন যেহেতু সব হাত খোলা আছে, এই জন্য কিছুটা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে। আগামীতে যারা আসবে, এদেশে সবার হাত যেন আবু সাঈদের মতো ভাবে খোলা থাকে। হাত খোলা থাকলে ন্যায় বিচার পাওয়া যাবে। এই যে যারা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত, এই মানুষগুলোর সাক্ষী আর কোনোদিন গ্রহণ করা হবে না। আর নিরপরাধ মানুষের প্রতি জঙ্গি মামলা দিয়েছিলেন, যেটা আমি জানি না। আপনি যদি আমাকে বলতেন যে এই শিবির করে, জামাত করে, তাও তো একটা মেনে নেওয়া যাইতো, তাও তো আমি এই সময় অ্যাক্টিভ ছিলাম না। আর আপনি আন্দাজে এমন মামলা দিলেন যে বলেন না আমি শুনিনি। যে যে অপরাধ করে না, ওই অপরাধে তাকে যদি কেউ অপরাধী মানায়, ওই অপরাধ যতদিন সে না করবে ততদিন তার মরণ হবে না। এখানে জঙ্গি নাটক যারা সাজিয়েছিলেন, আজপিরান সবগুলো তারা এই জঙ্গি মামলারই আসামি। বিশেষ করে কাউন্টার টেরোরিজমের ওই সময় যিনি প্রধান ছিলেন, ওর নাম মনিরুল। এই জঙ্গি শব্দটাকে পুঁজি করে দেশে বহু মানুষকে মাটির নিচে নিয়েছে, বহু মানুষকে জীবিত অবস্থায় জান কবজ করে ফেলেছে। এটা যারা সাজিয়েছিলেন আজ দেখেন তারা এই মামলার আসামি। কোরআনের কথা যে কত বাস্তব, যে অপরাধ যে করে নাই তার উপরে যদি বিনা কারণে ওই দোষ কেউ চাপিয়ে দেয়, ওই দোষে আল্লাহ তাকে আগে দোষী করায়। এগুলো যারা জড়িত তাদেরকে আল্লাহ এই অপরাধী এখন বানাচ্ছে। আপনারা শিক্ষা নেবেন, আন্দাজে বিনা কারণে নিরপরাধ মানুষকে যেন উল্টা পাল্টা দোষ দেবেন না। কথা বলেন না কেন? এরপরও যদি কারো শিক্ষা না হয়, আমার মনে হয় ওর কপালে হেদায়াত আর নেই। তুমি যেহেতু সাক্ষী জোগাড় করতে পারো নাই, তোমার শাস্তি এখন হবে কি? 2 নম্বরে সামানিনা জালদা, 80টা বেত মারা হবে। জাল্লাদকে নিয়ে আসো। 80টা বেত চলছে, 79টা হয়ে গেছে, হাত খোলে না। জাল্লাদ বলে ইমাম কি করবো, আর একটা বাকি আছে। ইমাম সাহেব বললেন দাঁড়ান, আমি কোরআনের আয়াতে 100% বিশ্বাস করি। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছে ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমি আল্লাহ কোরআনে যত কথা দিয়েছি সব সত্য। সব কি? আরো জোরে বলেন। 2 নম্বরে ইনসাফপূর্ণ। 3 নম্বরে কোনদিন আমার কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, রদ বদল হবে না। 80টা তো দিয়েছি, সামানিনা জালদা, জীবনও তো হবে না। 79টা হয়েছে, আর একটা বাকি আছে। ঠিক আছে মারো। আর একটা যখন মারা হয়েছে সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে। আমি কি বোঝাতে চাইলাম বলেন তো? আন্দাজে একজনের উপরে বিনা কারণে দোষ চাপিয়ে দেবেন, আর মনে করছেন আমার তো কিছুই হচ্ছে না। আপনি প্রকাশ্য পাপের বোঝা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন। টের পাচ্ছেন কি বললাম? এরপরেও যদি আপনার বিবেকের এই দরজা না খোলে, কি দিয়ে আঘাত করলে খুলবে বলেন? আমরা সাবধান হব এখান থেকে, যেহেতু নসিহতমূলক কথা বলছি।
এটা তো রাজনৈতিক মঞ্চ না। যারা ভুল করেছিলেন তাদের আমি পথ বললাম যে এইভাবে তাওবা করে ফিরে আসেন। আল্লাহ এরপরও যদি কাউকে পথ না দেখায়, এ দোষ কার? আল্লাহর দোষ। বারানি কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ইলা আখিরি আয়াত। হে পৃথিবীর মানুষেরা, যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আন্দাজে ধারণা করা থেকে বিরত থাকবা। আর এইটা করে করে আমাদের জীবনটাই 15.5 বছরে বিষিয়ে তুলেছিল। আন্দাজে ধারণা করা, এ ধারণা করা যে গুনার কাজ। তোমরা একে অন্যের পেছনে লেগে থাকবা না, এর কথা ওর কাছে লাগাবা না। এই যে দোষ চর্চা করা, মানুষের পেছনে লেগে থাকা, ফেসবুকে দেখতে পাচ্ছি এটা নিয়ে যুদ্ধ চলছে। এটা বন্ধ হওয়া দরকার। আপনি এমন এমন মানুষের পেছনে আন্দাজে দোষ চর্চা করেন, লেগে থাকেন, জানেন ওই লোকটার ভেতরের অবস্থা জানেন, আন্দাজে একটা মিথ্যা যে ছড়িয়ে দিলেন, আপনার কারণে ওর সম্মান নষ্ট হয়। কথা বলেন না কেন? এটা ফেসবুকে আজ দেখতে পাওয়া যাচ্ছে না? আন্দাজে একজন মানুষের পেছনে এমন লাগা লাগে মনে হয় ও সব জানে, অথচ পেটে বোম মারবে ও কিছু বলতে পারবে না। আশা করছে এই গোনা থেকে আপনি মুক্ত হবেন এক্ষুনি। সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন না। আমি এর আগে কিছু বলে ফেলেছিলাম, আমি তওবা করে নিয়েছি। না, আমি মিথ্যা বলিনি, আমি ভুল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম। তাও আমার নিজের কথা না, আমাকে বলা হয়েছিল, আমি যাচাই না করে বলেছিলাম। এই জন্য যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায়, এটা আমি টের পেয়েছি। এই যে ফারুকের কথাটা বলেছিলাম, এটা আমার কথা না। বগুড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কওমি মাদ্রাসা মহাতামিম, উনি আমাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলা। ওই সময় আমাকে ওঠার আগে বললেন যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে। ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি। ওখানে আর 1.5-2 মিনিট পরে আমি স্টেজে, এই জন্য বলে ফেলেছিলাম, এটা ঠিক হয়নি। এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে, যে যাচাই বাছাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি জাতির কাছে স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। বাকি যেগুলো কোরআন হাদিস থেকে তথ্য দিয়েছি, একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয়নি। জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে, মিথ্যা না, মিস্টেক হতে পারে। মিথ্যা আমি বলিনি কোনো তথ্য। কোরআনে কারীম তো প্রশ্নই আসে না, হাদিসেরও প্রশ্ন আসে না। জেনারেল যে কথা, বাংলা কথা কিছু বলা হয়, এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না। এই জন্য আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে। ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না। এই কথা বলেন না কেন? এটা আমি কোরআনের পাখির কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা, এর দ্বারা সম্মান আরো বাড়বে। কিন্তু আমাদের চরিত্র, বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা, আরো বৃদ্ধি বাড়ে। এই কথা বলেন না কেন? এখনো পর্যন্ত যারা এই 5 আগস্টের সাথে জড়িত, এত বড় গণহত্যার সাথে, এখনো অনেকে স্বীকার করতে রাজি না। স্বীকার করেন, আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হয়ে বলেন যে না, ভুল হয়ে গেছে, শাস্তি যা আছে দেন। তাহলে শাস্তি যা আছে, 165টা মামলা হয়েছে। আমার 2 মামলায় যদি 3 বছর হয়, 165টা মামলা তোমার তো মিথ্যা ছিল, আর আপনার জেনুইন মামলা। কথা বলেন না কেন? ডক্টর ইউনূস কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে শুধু 5 আগস্টের বিচার না, 2006 থেকে 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার আমরা করব। আর আমরা মামলা আমরা দেখতে পাচ্ছি এইভাবে মামলা হয়েছে। সুতরাং 165টা মামলার যদি 1.5 বছর করেও শাস্তি হয়, কতদিন হতে পারে আপনি বলেন? আমার মনে হয় আপনি কবরে চলে যাবেন, এরপরে আবার জীবিত হবেন, এরপর আবার কবরে যাবেন। আমি মকিম গাজীকে পেয়েছিলাম জেলখানায়, বললাম ভাই কয় বছর আপনার জেল? বলছে 160 বছর। 160 বছর ওর জেল, ওর হায়াত আছে অতদিন, ও কবরে চলে যাবে না? আবার জীবিত হবে, আবার জেলে যাবে, তারপরও শোধ হবে কিনা আল্লাহ জানে। তা আপনি যা করেছেন, যদি সত্যি অনুশোচনা আসে আপনার ভেতরে, আমি যেমন ভুল করেছিলাম আমি স্বীকার করলাম, আপনি ভুল করেছেন, বলেন যে হ্যাঁ এই যে 3000, 2000 কে 3732 জন মানুষ হত্যার সাথে আমি জড়িত, আমার নির্দেশে 6 সাল থেকে আরম্ভ হয়েছে, বলেন না কেন, অসুবিধা কি?
কারণ আপনি তো বলেছিলেন লগে বইটা নিয়ে আসো। এরা তো আর এমনি যেতে চায়নি, আপনি বলেছিলেন, এরা নিয়ে গেছে। আপনি হুকুমের আসামি। এই কথা বলছেন না কেন? এটাকে আমি মিথ্যা বলছি, এটা সত্য। একেবারে পানির মতো স্বচ্ছ দেখা যাচ্ছে। এক হিন্দু ড্রাইভারকে পেয়েছিলাম ওই 7 সালে 6 সালের ঘটনার পরে। এখান থেকে যাচ্ছিলাম সিরাজগঞ্জ গোল চত্বর থেকে। মাহফিল ছিল আমার এই যে রায়গঞ্জ না রায়পুর আছে, এখানে ছিল। ওনারা মোটর সাইকেলে দিয়ে গেল এই মোড়ে, তখন বাসে আসতাম। তখন কেবল দাখিল পরীক্ষা দিয়ে আলেমে পড়ি, এক সময় ওই ছোটখাটো মিলাদ পড়তাম। আমারে নিয়ে বাসে তুলে দিল। বাসের গাড়ির ড্রাইভার এই যে নাটোর রোডে, এই বনপাড়ার এই রোডে যাওয়ার সময় রাস্তার মাঝে একটা কুকুর মরিয়ে পড়ে আছে। কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এক্ষুনি তো উল্টিয়ে যেত। আমার বলছে দেখছেন একটা কুকুর মরিয়ে পড়ে আছে, আমি আবার ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই। আমি বললাম আরে ভাই তো মরা কুকুর, এ কি মেরে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেশ ধরেছেন? আপনি কেমন হুজুর? দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? হ্যাঁ। আপনার নাম কি? সুব্রত। আপনার নাম শুনে বুঝলাম ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। কথা বলছে না? ওর গায়ে থাবা দিয়ে বলেছিলাম যে ভাই আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, যে মরা জিনিস আপনি আর ডবল করে মারলেন না। অথচ গত বছরে, এটা 7 সাল, গত বছরে 6 সালের অক্টোবরের 28 তারিখে আমার জসিম ভাইকে ওরা মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে মানুষ বলা যায়? এখনো পর্যন্ত যারা বলছেন না কি হয়েছে কি হয়েছে, আপনার উপরে তো হয়নি। ওই জসিম যদি আপনার বাবা হইতো আপনি টের পেতেন। কথা বলেন না কেন? ওই জন্য যার কাছে যে অপরাধ আমরা করি তার কাছে যে স্বীকার করব, অনুশোচনা করব, অনুতপ্ত হব। এটা আমাদের আদি পিতা করেছিলেন, এই জন্য সে মাপ পেয়েছেন। শয়তান করে না, এই জন্য সে মাপ পায় না। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমার উপরে রহমত নাজিল না করো, আমাকে যদি মাফ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অন্যায় করার পরে স্বীকার করা, আফসোস করা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, এটা আদম আলাইহিস সালামের খাসলত। কথা বলেন না কেন? আর অন্যায় করার পরে স্বীকার না করে আর্গুমেন্ট পেশ করা শয়তানের খাসলত। ও বলেছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমি একে সেজদা দেব মানে আমি আগুনের তৈরি আর ওটা মাটির তৈরি। আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি সব জ্বালিয়ে দিতে পারি। আর ও তো মাটি উপরে থাকে, ও তো ক্ষমতাই নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, পাওয়ারে। কিসে? বলেন বলেন। শয়তান যদি ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহর কাছে 2টা জিনিস থেকে চির বঞ্চিত হয়েছে। 1 নম্বরে শয়তান কোনোদিন ক্ষমা পাবে না, 2 নম্বরে শয়তান কোনোদিন জান্নাত পাবে না। এই 15.5 বছরে যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছিলেন, বলেন তো এই শয়তান। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।